কাটছে না গ্যাস সংকট, জ্বলছে না বাসার চুলা, ঘুরছে না অনেক কারখানার চাকাও। সব মিলিয়ে জ্বালানি খাতে তৈরি হয়েছে নাজুক পরিস্থিতি। এ বিষয়ে আরো খবর জানাতে চাই, গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক। তীব্র আকার ধারণ করছে, অর্থাৎ আমি যে সিএনজি স্টেশনটিতে দাঁড়িয়ে রয়েছি এটি সীমান্ত সিএনজি স্টেশন। এই সিএনজি স্টেশনে কিন্তু এখন থেকে আধা ঘন্টা আগেও গ্যাস দিয়েছে বিভিন্ন যানবাহনে। হঠাৎ করেই কিন্তু গ্যাস, অর্থাৎ যে এই সিএনজি স্টেশনের যে আরএমএস রুম রয়েছে সেই আরএমএস রুমে কিন্তু আমরা একটু আগে দেখেছি সেই যে প্রেসারের মিটার রয়েছে সেই মিটার শূন্যের কোঠায় রয়েছে। ফলে তারা কিন্তু কোনো সিএনজিতেই আর এখন গ্যাস দিতে পারছে না। শুধু যে এই সিএনজি স্টেশন তা নয়, আশেপাশে যে সমস্ত সিএনজি স্টেশন রয়েছে সবগুলো সিএনজি স্টেশনেই কিন্তু আমরা একই অবস্থা দেখছি। অন্যদিকে আমরা গতকালও কিন্তু বিভিন্ন শিল্প কারখানাতে গিয়েছি, শিল্প কারখানায় কিন্তু একেবারে গ্যাস সংকট রয়েছে এবং যে তাদের আরএমএস রুম রয়েছে সেখানে কিন্তু জিরো প্রেসার রয়েছে। তো শিল্প মালিকরা উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছেন যে পরিস্থিতি দীর্ঘদিন ধরে বিরাজমান রয়েছে, এই পরিস্থিতি যদি থাকে তাহলে তাদেরকে শিল্প কারখানা বন্ধ করে দিতে হবে। অন্যদিকে আমরা যেটি দেখেছি দুই এক কারখানায় কিন্তু তারা যে ডিজেল চালিত জেনারেটর রয়েছে সেই ডিজেল চালিত জেনারেটর দিয়ে তাদের কারখানা সচল রেখেছে। তবে তারা কিন্তু মাত্র 20% উৎপাদন করতে পারছে ছেড়ে আমাদেরকে তারা জানিয়েছে, কেননা তাদের যে সমস্ত মেশিনপত্র রয়েছে সেইগুলো কিন্তু জেনারেটর গ্যাসে চলে। তারপরে তাদের যে বয়লার, সে বয়লার মেশিনও গ্যাসে চলে। অন্যান্য যে সমস্ত মেশিনপত্র রয়েছে গ্যাস ভিত্তিক থাকার কারণে অনেক শিল্প কারখানা আসলে বড় সমস্যার মধ্যে পড়েছে। তাছাড়া অন্যদিকে যে বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়িতে কিন্তু গ্যাসের চুলা জ্বলছে না। এমন অবস্থায় আসলে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছে। আমরা গতকাল যে তিতাস কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, তাদের যে সঞ্চালন লাইন রয়েছে সেই সঞ্চালন লাইনে কিন্তু গ্যাস না থাকার কারণে তারা বিভিন্ন বাসাবাড়ি, সিএনজি স্টেশন কিংবা শিল্প কারখানা রয়েছে সেখানে তারা আসলে গ্যাস সাপ্লাই দিতে পারছেন না। তো তারা যেটি জানিয়েছেন, যেহেতু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের যে সমস্ত এলএনজি টার্মিনাল রয়েছে সেই সমস্ত এলএনজি টার্মিনালে কিছুটা ত্রুটি ছিল, সেই ত্রুটি থাকার কারণে গ্যাস সরবরাহ সাময়িক বিঘ্নিত হচ্ছে। তবে সেই এলএনজি সরবরাহ স্বাভাবিক হলে গ্যাসের সরবরাহ বাড়বে। তখন যে সমস্ত সমস্যাগুলো রয়েছে এই সমস্ত সমস্যার সমাধান হবে। সমাধান হলে তখন কিন্তু সিএনজি স্টেশন, শিল্প কারখানা এবং বাসাবাড়ি রয়েছে সব জায়গাতে আবার গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সেটি আমাদেরকে জানিয়েছেন। তো এখন যে অবস্থা গত কয়েকদিন যাবত ছিল সেই একই অবস্থা কিন্তু এখনো রয়েছে। মামুন, এই ছিল আসলে গাজীপুরের গ্যাস পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।